আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের পিয়াল ভাইয়া। আজকে আমরা আলোচনা করব যে এসএসসি 2025 সালের তোমার পরীক্ষার বায়োলজি পরীক্ষা কিন্তু আর একদিন বাকি আছে। এই একদিনে কিভাবে মানে সবকিছু রিভিশন দিবা, কিভাবে পড়বা, আর একসাথে আমি তোমাদেরকে এই তিনটা পিডিএফও দিয়ে দিব, সাজেশন পিডিএফ, যে গুরুত্বপূর্ণ অধ্যায় কোনগুলা, তারপরে হচ্ছে বিগত 9 বছরের অ্যানালাইসিস প্রশ্ন। যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে, আমি তোমাদেরকে কমেন্টে দিয়ে দিব। আর টাইপ ভিত্তিক অ্যানালাইসিস সাজেশন এটাও দিয়ে দিব, ঠিক আছে। আর একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আমি যেটা শেয়ার করবো তোমাদের সাথে, সেটা যে আমি আউট অফ 100/100 কি করে পাইছিলাম বায়োলজিতে এসএসসিতে, ঠিক আছে, কিভাবে পাইছিলাম সেটাও শেয়ার করব। ইনশাল্লাহ তোমরা এটা ফলো করলে 90 আপ তোমাদের থাকবে, 95+ থাকবে তোমাদের। ওকে, চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে প্রথমে আমরা হচ্ছে বায়োলজি সাজেশনটা দেখে নিই, মানে কোন কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, তারপরে বাকি যে মাস্টার প্ল্যানটা আছে যে কিভাবে একদিনের মধ্যে তুমি শেষ করবে ওইটা দিয়ে দিব। ওকে, দেখো যে এখানে প্রথম অধ্যায়, ভাই প্রথম অধ্যায় তোমাদের দরকার নাই, ঠিক আছে, প্রথম অধ্যায় তোমাদের দরকার নাই, অতটা গুরুত্বপূর্ণ না, দরকার নাই। তুমি দ্বিতীয় অধ্যায় আর তৃতীয় অধ্যায় দিকে যদি খেয়াল করো, তাহলে এখানে একটা জিনিস কম্বাইন্ড একটা জিনিস খেয়াল করবা যে, দাঁড়াও এখানে কালিটা চেঞ্জ করে নি। তুমি একটা জিনিস খেয়াল করবা এখানে যে 2 নাম্বার আর 3 নাম্বার অধ্যায় থেকে এখান থেকে তোমার কম্বাইন্ড প্রশ্ন হয়, ঠিক আছে। এখানে কম্বাইন্ড প্রশ্ন হবে এক সেট। ওকে, এখানে তোমাকে কম্বাইন্ড প্রশ্ন হবে এক সেট। এইবার একটা কথা মাথায় রাখবা, তোমাদের 8টা সৃজনশীল পড়বে, তোমাকে লিখতে হবে 5টা, তাই না? তুমি কোনোভাবেই যেন 8টা সৃজনশীল কমন ফেলাতে যাবে না, এখানে ফেলাতে যাবে হচ্ছে 5টা, আর 5টা যাতে তোমার কমন পড়ে। সুতরাং এখানে আমি 6টা থেকে 7টা অধ্যায় বলে দিচ্ছি, এইগুলো পড়লে তোমার এই 5টা সৃজনশীল একেবারে 100% কমন থাকবে। এইগুলোর ক প্লাস খ যদি খুব ভালো করে পড়ে যাও, তাহলে আর কিছুই লাগবে না, ইনশাল্লাহ তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা। বাট তুমি যদি চাও যে ভাইয়া 14টা অধ্যায় পড়ে যাবো, তাহলে আমি বলবো যে তুমি বোকামি করতে যাচ্ছ, ঠিক আছে। এটা করে কখনোই রেজাল্ট করা সম্ভব হবে না। ওকে, তাই এবার চতুর্থ অধ্যায় দেখি। চতুর্থ অধ্যায় থেকে তোমার সবসময় একটা প্রশ্ন আসবেই। ওকে, এক সেট প্রশ্ন আসবে। তারপরে পঞ্চম অধ্যায় তুমি যদি দেখো, পঞ্চম অধ্যায় থেকেও তোমার হচ্ছে একটা প্রশ্ন আসবে। ওকে, তারপর যদি তুমি হচ্ছে ষষ্ঠ অধ্যায় দেখো, তাহলে ষষ্ঠ অধ্যায় থেকেও তো কিন্তু তোমার একটা প্রশ্ন আসবে, এক সেট প্রশ্ন। ওকে, এবার সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় তোমার গ্যাসীয় বিনিময়, আর হচ্ছে অষ্টম অধ্যায় রেচন প্রক্রিয়া। রেচন প্রক্রিয়া লাগবে, কিন্তু সপ্তম অধ্যায় তুমি যদি না পড়ো কোনো সমস্যা নেই, এটা তুমি হচ্ছে ক্যান্সেল করতে পারো, ঠিক আছে, এটা তুমি ক্যান্সেল করতে পারো, আর 1 নম্বর অধ্যায় ক্যান্সেল করতে পারো। অষ্টম অধ্যায় তোমার খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকেও তোমার দেখবে একটা প্রশ্ন আসতেছে, ঠিক আছে। আর তোমার হচ্ছে 9 নম্বর অধ্যায় থেকে প্রশ্ন আসে, বাট এখান থেকে অ্যান্সার করতে গেলে একটু কঠিন হয়ে যায়, এই জন্য আমরা এইটা বাদ দিয়ে দিব, ঠিক আছে। আর হচ্ছে দশম অধ্যায়, তোমার দশম অধ্যায় থেকেও হচ্ছে প্রশ্ন আসবে না বললেই চলে, 9 অধ্যায় থেকে আসবে, বাট আমরা দশম অধ্যায় থেকে আসবে না, এই জন্য এটাও আমরা অ্যান্সার করবো না। ওকে, এবার 11 অধ্যায়, তুমি এটা গুরুত্বপূর্ণ, এই জায়গায় একটু গুরুত্বপূর্ণ জিনিসটা দেখো যে, ওয়েট আমি এখান থেকে কালিটা সিলেক্ট করে নিই, তাহলে আমার জন্য সুবিধা হবে, ঠিক আছে। এখানে যদি আমি বলি যে 11, 12 আর 13, এই তিনটার কম্বাইন্ড প্রশ্ন হতে পারে, আবার আলাদা আলাদা প্রশ্ন হতে পারে। আমি একটু দেখাই যে তোমার যদি হচ্ছে এই জায়গা থেকে তোমার 3টা অধ্যায় থেকে মোট 2 সেট প্রশ্ন থাকবে, ঠিক আছে, 2 সেট প্রশ্ন থাকবে, এখান থেকে 2 সেট প্রশ্ন থাকবে, মানে 2টা সৃজনশীল থাকবে। দেখো যে জীবের প্রজনন, এই যে 11 অধ্যায়, এই 11 অধ্যায় থেকে তোমার একটা প্রশ্ন থাকবে। আর হচ্ছে এই যে তোমার 12 অধ্যায় আর হচ্ছে 13 অধ্যায়, এই দুইটা মিলায়ে তোমার হচ্ছে আর একটা প্রশ্ন থাকবে, ঠিক আছে। মোট তোমার 2টা প্রশ্ন থাকবে, ক্রিস্টাল ক্লিয়ার। আর জি প্রযুক্তি থেকে তো একটা থাকেই। তাহলে এবার টোটাল হিসাব করো যে কয়টা হচ্ছে। তুমি টোটাল হিসাব করে দেখো যে 1, আর সেখানে 2, 3, 4, 5, 6, 7, 8, তোমার 8টা প্রশ্ন পড়বে। আমি 8টা প্রশ্ন দেখাই দিলাম যে কোন কোন জায়গা থেকে পড়বে, এর বাইরে থেকে আসবে না ভাই। আর তুমি এখান থেকে তোমার ইচ্ছা অনুযায়ী, যে ভাই আমি প্রথম এইগুলো পড়বো, যে প্রথম এইগুলো পড়লে আমার সহজ হয়, এইগুলো পড়লে আমি 5টা লিখবো, বা তুমি লাস্টের এইগুলো লিখতে পারো, বা এইটা লিখতে পারো, মানে তোমার ইচ্ছা, তুমি ইচ্ছা অনুযায়ী তুমি বাছাই করে নাও, ঠিক আছে। ইচ্ছা অনুযায়ী বাছাই করে নাও। এইটা তোমাদের বললাম সিকিউ এর জন্য, এইবার চলো আমি এমসিকিউ এর জন্য বলে দিব। এখানে একটা জিনিস খেয়াল রাখবা যে এই 8টা অধ্যায়ের মধ্যে কিন্তু তোমাকে 5টা, মানে 8টা সৃজনশীলের মধ্যে কিন্তু 5টা লিখতে হবে। সুতরাং 8টা কমন ফেলানোর কোনো দরকার নেই, তুমি 5টা কমন ফেলাও, 5টা অ্যান্সার করে আসো, এইটা বেশি বেনিফিট এনে দেবে তোমাকে, ঠিক আছে। আর এটাই বুদ্ধিমানের কাজ। কেউ 10 ঘন্টা ধরে তোমার 14টা চ্যাপ্টার পড়বে, আর কেউ 10 ঘন্টা ধরে তোমার পড়বে কত চ্যাপ্টার বলো তো, 7টা বা 6টা চ্যাপ্টার। তাহলে বলো রেজাল্ট কার ভালো হবে? অবশ্যই যে কম চ্যাপ্টার পড়তেছে বেশি সময় ধরে, তার রেজাল্ট ভালো হবে। আর যে বেশি চ্যাপ্টার পড়তে আছে, তার লাস্টে দেখবে যে পরীক্ষার হলে যে কিছুই মনে নাই, সব গুলাই ফেলছে। ওকে, এখানে একটা বিষয় দেখো যে এমসিকিউর জন্য এবার কথা বলি, ঠিক আছে। এবার এমসিকিউ সাজেশনটা দিয়ে দিই যে কোন কোন হচ্ছে অধ্যায় এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। তুমি যদি এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো সিলেক্ট করো, তাহলে আমি তোমাকে সিলেক্ট করে দিতে পারি যে 3 স্টার অধ্যায়গুলা। ওকে, 3 স্টার অধ্যায়গুলা, যে 3 স্টার অধ্যায় কোনগুলা সেইগুলো দেখি। 3 স্টার অধ্যায়গুলো আছে যে 2 অধ্যায়, তারপর তোমার হচ্ছে 4 অধ্যায়, তারপর তুমি নিতে পারো হচ্ছে 11 অধ্যায়, ঠিক আছে। এইগুলো 3 স্টার।
এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই যে তোমার 2, তারপর হচ্ছে 4 আর হচ্ছে 11, এইগুলো খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য 3 স্টার। এবার তুমি বলবা 2 স্টারে কোনগুলো আছে, ঠিক আছে? 2 স্টারে কোনগুলো আছে? 2 স্টারগুলো দেখো, 2 স্টারগুলো হচ্ছে যে তোমার 5 অধ্যায়, প্লাস তুমি এখানে 6 অধ্যায় নিতে পারো, প্লাস তুমি এখানে 8 অধ্যায় নিতে পারো, আর প্লাস এখানে তুমি হচ্ছে 12 অধ্যায় নিতে পারো। এই যে টোটাল এখানে 3টা আর এখানে কয়টা বলো তো? এখানে 4টা, মোট যে 60টা অধ্যায়। এই 60টা অধ্যায় এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। বাকিগুলোও গুরুত্বপূর্ণ, বাট সবগুলোই পড়ার আগে এইগুলো আগে পড়বা। এই যে 7টা চ্যাপ্টার তোমাকে দাগালাম এমসিকিউর জন্য, এইগুলো এমসিকিউর জন্য আগে পড়ে ফেলবা। তারপরে তোমার যদি মন চায় যে বাকিগুলো পড়তে হবে তাহলে পড়ো, পড়ো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওইগুলো পড়ে নিও তোমার মতো। বাট কালকে প্রশ্ন হাতে পাওয়ার পরে তুমি দেখবা যে সব থেকে বেশি এমসিকিউ আসছে এই 7টা চ্যাপ্টার থেকে। তুমি মিলাই নিও, জাস্ট মিলাই নিও, ওকে? এইবার আসো যে তোমার কিছু মাস্টার প্ল্যানের কথা বলি। বিষয়টা যে আমি কিভাবে 100তে 100 পাইছিলাম, এটা তুমি অবাক যে আল্লাহ ভাইয়া কীভাবে লিখে, এ তো ফিজিক্স কেমিস্ট্রি না যে 100তে 100 পাওয়া যায়, এ বায়োলজি কীভাবে সম্ভব? বিষয়টা দেখো যে আমি যখন এসএসসি দিই তখন আমি যখন হচ্ছে ক্লাস 9 বা 10-এ পড়ি তখন আমার টিচার প্রচুর মারতো আমাকে, এত পরিমাণে বেতের বাড়ি খাইছি যে মানে ভাবতেও পারবা না, ঠিক আছে? মানে যদি আমি কেস করে দিতাম তাহলে তো হয়েই যেত, মানে স্কুল ধরেই অন্যরকম হয়ে যেত, মানে আমাদের সবাইকে এইরকম পরিমাণে নির্যাতন করা হতো। অবশ্যই সেই নির্যাতনের ফল আমরা এখন ভোগ করতেছি, আমরা এখন সবাই বড় বড় জায়গায় আছি, ঠিক আছে? এখন বিষয়টা দেখো যে কিভাবে পাইছিলাম সেটা খেয়াল করি। আমি তোমার হচ্ছে মারির ভয়তে প্রচুর পরিমাণে বায়োলজি পড়তাম, কারণ বায়োলজি আমার প্রচুর মারতো। আমার বইয়ের ক প্লাস খ, বইয়ের ক খ বলতেছি কেন, কারণ হচ্ছে বইয়ের মধ্য থেকে কিন্তু যা আসবে তোমার মূল বই থেকে আসবে। যারা যারা গাইড পড়বা তারা বাস খাবা, বায়োলজিতে যারা গাইড পড়বা তারা বাস খাবা, মূল বইয়ের বিপরীত মানে মানে এর বাইরে কিছুই আসবে না। তুমি কালকে 25টা এমসিকিউ এখান থেকে পাবা, 25টা এমসিকিউ একেবারে 100% কমন থাকবে এই মূল বই থেকে। গেল, তুমি যে 8টা সিকিউ এর কথা বলতেছো না, এই 8টা সিকিউও তোমার এই মূল বই থেকে কমন থাকবে। একটা বাইরের প্রশ্ন তুমি আমাকে দেখাতে পারবে না যে ভাইয়া এইটা হচ্ছে বইতে নাই বা এটা গাইড থেকে উঠাই দিছে, জীবনেও না। সব কিছু মূল বইতে থাকবে, ঠিক আছে? দেখো, আর এই মূল বইটাই মারির ভয়তে আমার এমনভাবে মুখস্থ ছিল, মানে তুমি ভাবতেও পারবে না। আমি পেজ নাম্বার পর্যন্ত মুখস্থ ছিল যে এত পেজের এত নাম্বার লাইনে আমার এই জিনিস আছে। আজ থেকে অনেক বছর আগে এগুলো পড়ছি না, তুমি এখনও যদি আমাকে এই হচ্ছে বায়োলজি ধরো পড়া, এখানে কোনো আমি বয়ান মারতেছি না, যে কোনো কারো কাছে শুনে দেখতে পারো, আমার বন্ধুদের কাছে, ঠিক আছে? এখন এই যদি তুমি আমার পেজ নাম্বার, অবশ্য আমার মুখস্থ নাই এখন আর, কিন্তু তুমি আমাকে যদি একটা কোনো টপিক বলো, আমি তোমাকে বলে দিতে পারি যে এইটা হচ্ছে বাম পাশের মানে পেজে নাকি ডান পাশের পেজে এত নাম্বার লাইনে বা নিচে নাকি উপর, সব এই জায়গায় আছে। এইভাবে আমি এখনও বলে দিতে পারি, কারণ মারির ভয়তে। বাট তোমাদের তো এখন মারা হয় না স্কুলে, তোমাদের মারা এখন বারণ, আর তোমাদের হাতে ফোন রয়েছে, এই জন্য তো হচ্ছে মানে এই ধরনের মুখস্থ হয় না, বুঝতে পারছো? যাই হোক, এদিকে না কথা বলি, বিষয়টা হচ্ছে রিভিশন প্ল্যানটা নিয়ে আমি একটু কথা বলি, ঠিক আছে? রিভিশন প্ল্যানটা কীভাবে দিবা তোমরা? এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে তোমার হাতে আছে একদিন, মানে একদিন বলতে আজকে তুমি যখন হচ্ছে পরীক্ষা দিয়ে আসবা, পরীক্ষা দিয়ে আসলে তুমি হচ্ছে দিনটা পাচ্ছ, দিন প্লাস রাত, ওকে? দিন পাচ্ছ প্লাস রাত পাচ্ছ। এবার দিনে কত ঘন্টা পাচ্ছ বলো তো? তুমি দিনে যদি হচ্ছে একটা সময় পরীক্ষা দিয়ে আসো, তুমি হচ্ছে বাসায় আসতে আসতে 2টা, তুমি 3টা পর্যন্ত মানে গোসল করবা আর হচ্ছে খাওয়া দাওয়া করে নিবা, তাহলে তুমি 3টার পর থেকে পড়তে বসতে পারবা। 1 2 3, ধরো 3 ঘন্টা পড়লা, ঠিক আছে? 3 ঘন্টা তুমি এখানে বিকালে পড়তে পারতেছো, পড়তে হবে ভাই। যদি যারা এ প্লাস পাইতে চাচ্ছ তারা এইভাবে পড়তে হবে, কারণ যাদের 4 সাবজেক্ট এই বায়োলজি, তাদের বাধ্যতামূলক এ প্লাস পাইতে হবে, এ প্লাস না পাইলে বাস, ওকে? অন্য পরীক্ষা যেগুলো খারাপ হয়েছে সেগুলো যদি কভার দিতে চাও তাহলে তোমার বায়োলজি হচ্ছে সব থেকে বেস্ট একটা জিনিস। দেখো, দিন প্লাস রাত, দিনে তুমি পাচ্ছ 3 ঘন্টা আজকে, মানে হচ্ছে তোমার 4ই মে। আর রাত্রে কত পাচ্ছ? রাত্রে তুমি যদি হচ্ছে বিষয়টা এরকম করো যে অ্যাভারেজ তুমি যদি হচ্ছে 6 ঘন্টাও পড়ো, ঠিক আছে? 6 ঘন্টাও পড়ো, ঠিক আছে? 6 ঘন্টা পড়ো, তাও তোমার ভালো একটা মানে একটা রিভিশন হবে। রিভিশন বলতে তুমি একটা রিডিং পড়তে পারছো। এইবার কালকে যে তুমি ওভারঅল একেবারে তোমার যে যে অধ্যায়গুলো তুমি মেন টার্গেট নিয়েছো সেইগুলো জাস্ট রিভিশন দাও, বোর্ডের প্রশ্ন সলভ করো, আর ক খর উপর ফোকাস দাও। ক খ, এই ক খর উপর ফোকাস সব থেকে বেশি দিতে হবে তোমাকে, কারণ একটা সৃজনশীলে ক খতে 3 মার্ক, আর কয়টা সৃজনশীল? 5টা সৃজনশীল, মোট 15 মার্ক তোমার নির্ভর করতেছে কিসের উপর বলো তো? এই তোমার হচ্ছে ক খর উপর। তাহলে ক খ যদি ভালো করে পারো তুমি 15 মার্ক বেশি মানে অন্যদের থেকে পেরে যাচ্ছ। এইবার ক খ পারলে তোমার গ ঘতে নাম্বার বাড়ে, জানো? ক খ যদি তুমি 100% পারো তাহলে তোমার গ ঘতে নাম্বার একটু হলেও বাড়বে, কারণ টিচার মনে করবে যে স্টুডেন্টটা ভালো, ও
হচ্ছে লিখেছে, বাট একটু খারাপ হলেও তোমাকে একটা ফুল মার্ক দেওয়ার চেষ্টা করবে। দেখবো যে প্রত্যেকটা সৃজনশীলে তুমি 9 করে বা 10 করে, খুবই রেয়ার তার 10ও দেয়, সমস্যা নেই, কিন্তু 9 করে পাচ্ছ, ঠিক আছে। তাহলে এখানে একটু মানে সাইকোলজিক্যাল জিনিস খেলতে হবে যে তোমাকে ক খটা রাইট করতে হবে। বায়োলজিতে ক খ পারলে গ ঘ তোমার কাছে সহজ মনে হবে। এবং একটা জিনিস খেয়াল রাখবা যে গ ঘ যখন দিবা, ঠিক আছে, গ এবং ঘতে তোমার অবশ্যই চিত্র দিতে হবে। যদি তোমাদের চিত্রর পিডিএফটা লাগে তাহলে অবশ্যই আমাকে বললো, যে মূল বইয়ের গুরুত্বপূর্ণ চিত্রর পিডিএফগুলো আমার কাছে করা আছে, শিট করা আছে, তোমাদেরকে আমি হচ্ছে দিয়ে দিব। যারা যারা কমেন্ট করবা তাদেরকে আমি দিয়ে দিব, ঠিক আছে। অবশ্যই কমেন্টে জানিও যে লাগবে কিনা। এখানে গ ঘতে তুমি অবশ্যই চিত্র দেওয়ার চেষ্টা করবা। চিত্র দিলে কি হবে, তোমার সময় বাঁচবে, তোমার সময় বাঁচবে, ঠিক আছে, সময় বাঁচবে। এমন সময় তো বাঁচলো, সময় বাঁচার পাশাপাশি তোমার ওই চিত্রর জন্য কিন্তু আলাদা মার্ক আছে। তুমি গতে সাপোজ 3 মার্ক না, 3 মার্ক, এখন এই 3 মার্কে লেখায় দেখা গেল যে 2 মার্ক আর চিত্রতে দেখা গেল যে 1 মার্ক। সুতরাং তুমি লেখা লিখলে মোটামুটি তুমি 2তে 2 পাইলা, আর হচ্ছে চিত্র যদি ভালো, তুমি মোটামুটি একটা বোঝার মতো চিত্র ভালো করে দাও আর অঙ্কন করে দাও, তাহলে দেখবা যে তুমি হচ্ছে এখানে সুন্দরভাবে তুমি 3-এ 3 পাই গেছো। আর হচ্ছে ঘতে কত মার্ক, 4 মার্ক, দেখা গেলো যে লেখাইতে তোমার হচ্ছে 2 বা 3 আর হচ্ছে চিত্র 2, তাহলে তুমি টোটালি এখানে 4 মার্ক, 4-এ 4 পেয়ে যাচ্ছ যদি চিত্র দাও। চিত্র দিলেই, যদি তোমাকে একটা প্লাস্টিড নিয়ে আলোচনা করতে বলে, তুমি প্লাস্টিডের গঠন বলবা, সব কিছু বলবা, বলে চিত্র আঁকবা। এবং চিত্র আঁকার ক্ষেত্রে আমি একটা জিনিস তোমাদেরকে বলে দিতে চাই, এইটা অনেকেই খেয়াল রাখো না, এটা খেয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটা খেয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে একটু দেখাই দিই। সেটা হচ্ছে সাপোজ তুমি একটা হচ্ছে এইভাবে চিত্র আঁকলা, ঠিক আছে, যদি আমি ভালো চিত্র আঁকতে পারি না, দাঁড়াও এইভাবে না আঁকি আমরা, সাপোজ তুমি এইভাবে একটা চিত্র আঁকলা, এইভাবে, ঠিক আছে, একটা কোষের চিত্র আঁকলা। এইবার এই যে কোষের যে চিত্র আঁকছো, এর এই ডান পাশে তুমি একটা পেন্সিল দিয়ে একটা দাগ টেনে নিবা, ঠিক আছে, পেন্সিল দিয়ে জাস্ট একটা দাগ টেনে নিবা, পরে যাতে এটা মুছে দেওয়া যায়, ঠিক আছে। এইবার এখানে একটা জিনিস করবা যে তীর চিহ্নগুলো, যে তোমার এইটা দ্বারা কি বোঝাচ্ছে, একদম এখানে এসে থেমে যাবা, কিন্তু এই দাগে এর বেশি যাবা না ওই বিষয়ে। তারপরে তোমার এইটা দ্বারা কি বোঝাচ্ছে সুন্দর করে সব কিছু ডান পাশে লিখতে হবে, কিন্তু বাম পাশে তুমি লিখতে পারবা না। তারপরে এইভাবে তুমি করে সুন্দর করে তুমি এখানে নামগুলা এখানে 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 লিখে তুমি ওই যে এই যে দাগটা, এই দাগটা তুমি মুছে দিবা, এই দাগটা তুমি মুছে দিবা, তাহলে সুন্দর করে দেখা যাচ্ছে না। এইভাবে যদি তুমি মিনিমাম নামকরণ মানে নামটা একটা চিত্রের 5টা থেকে 6টা লিখতে পারো, ভুল লিখবা না, যেটা লিখবা 3টা থেকে 4টা লিখলেও হচ্ছে, কিন্তু রাইট লেখার চেষ্টা করবা। এই যে নামগুলা, এই নামগুলা মানে চিহ্নিতকরণ যেগুলো, এগুলো একদম রাইট মানে 100% রাইট লেখার চেষ্টা করবা। তুমি 3টা লেখো তাও কোনো সমস্যা নেই, তুমি 4টা লেখো তাও কোনো সমস্যা নেই, বাট ভুল লিখবা না, ঠিক আছে, চিহ্নিতকরণ যেন ভুল না যায়। এইভাবে করবা এবং এই দাগটা ঠিক রাখবা এবং সব দাগগুলো ডান পাশে লেখার চেষ্টা করবা, বাম পাশে এই পাশে তীর চিহ্ন দিবা না যেন, ঠিক আছে। এই পাশে তীর চিহ্ন দিলে কিন্তু চিত্র তোমার কেটে দিবে, বুঝতে পারছো। বইতে দেওয়া থাকতে পারে বাট ডান পাশে দিবা, কারণ এইটা তুমি যখন হচ্ছে মেডিকেলের জন্য পড়বা বা হচ্ছে এইচএসসির জন্য পড়বা, তখন দেখবা যে সবগুলো তোমার ডান পাশে শেখাচ্ছে, ঠিক আছে, ডান পাশে দেওয়ার নিয়ম, এই জন্য ডান পাশে দেওয়ার চেষ্টা করবা। এইটা করলে তোমার মার্কটা আরও গেইন হবে। এইভাবে আমি যেভাবে তোমাকে বললাম যে তুমি যদি ক খ ভালো করে লিখতে পারো, তারপরে হচ্ছে এইভাবে চিত্র দিতে পারো, আমি চিত্র দিছিলাম প্রত্যেকটা, আমি সেই প্রশ্নগুলোই নির্বাচন করছিলাম মানে লেখার জন্য যেগুলোতে চিত্র ছিল, ঠিক আছে, যেগুলোতে প্রশ্নের মধ্যে চিত্র ছিল সেইগুলোই আমি লিখছিলাম এবং আমার মার্ক আইছিল 100তে 100। মানে আমি সিকিউতে কত পাইছি বলো তো, সিকিউতে আমার আউট অফ 50/85 আসছে, মার্ক একটা মার্কও কাটতে পারি না, কারণ আমার হাতের লেখাও এখানে ভালো ছিল, খুব ভালো ছিল, একেবারে টাইপিং করার মতো, আল্লাহর রহমতে খুব ভালো ছিল, যার কারণে এখানে 50/50 আসছে। আর ক খগুলো তো আমি একেবারে টপ নচ লেভেলে লিখে আসছিলাম বইয়ের, একদম বইয়ের থেকে, ঠিক আছে। আর এমসিকিউ তো আমার একদম 25/25, কারণ আমার বই মুখস্থ হলে তো আমি তো তোমাকে বলে দিচ্ছি যে তোমার বই যত যে ভালো করে পড়বে তার এমসিকিউ তত ভালো মার্কস আসবে, আর এমসিকিউ তো পাইলে তো তুমি এখানে চোখ বন্ধ করে হয়ে যাবে, তাই না। বিষয়টা হচ্ছে এরকম। এখন অনেকে বলবা যে ভাই আপনি তো ভুয়া কথা বলতেছেন, এই ওই, ভাই তোমাদের জন্য এই ভিডিও না, যাদের মনে হচ্ছে যে ভুয়া কথা তাদের জন্য এই ভিডিও না, তুমি স্কিপ করে বা আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে চলে যেতে পারো। আর যাদের মনে হচ্ছে যে না ভাইয়ের কথা গুরুত্বপূর্ণ, ভাইয়ের কথা শুনলে আমি রেজাল্ট করতে পারবো, তারা হচ্ছে সাবস্ক্রাইব করে দিও। আর তো আরেকটা নোটিস, সেটা হচ্ছে যে তোমাদের 13ই মে হচ্ছে পরীক্ষা শেষ, ওকে, তোমাদের 15ই মে থেকে তোমাদের এইচএসসির ক্লাস শুরু, ওকে, এইচএসসির ক্লাস শুরু, ফিজিক্স প্লাস কেমিস্ট্রি আমি পড়াবো, ঠিক আছে, ফিজিক্স প্লাস কেমিস্ট্রি 1 বছরের মধ্যে তোমার টোটাল এইচএসসি সিলেবাস ক্লোজ করে দিব, একাডেমিক টু অ্যাডমিশন, আর কোনো জায়গায় তোমার পড়া লাগবে না, ওকে।
সুতরাং এই বিষয়টা আমি নিয়ে প্রথম একেবারে ডেডিকেটেড ভিডিও দিয়ে দিব যে কী দিয়ে কী পড়ানো হবে এভরিথিং, ওইটা নিয়ে টেনশন নাই। আপাতত সামনে বায়োলজি পরীক্ষা আছে বা সমাজ পরীক্ষা আছে, বাংলা দ্বিতীয় পরীক্ষা আছে, এগুলোর উপর বেশি ফোকাস করো। আর যাদের হচ্ছে এই তোমার এই বায়োলজিটা 4 সাবজেক্ট, ঠিক আছে, যাদের বায়োলজিটা 4 সাবজেক্ট, ঠিক আছে, তারা বেশি ফোকাস করো, কারণ 4 সাবজেক্টে A+ পাইলে কিন্তু অনেক লাভ। 4 সাবজেক্টে যদি তুমি A+ পাও, ঠিক আছে, তো 4 সাবজেক্টে এখানে আমি লিখে দিতাম, বাট আমার সময় নাই, কারণ হচ্ছে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। তুমি যদি এখানে উচ্চতর গণিত 4 সাবজেক্ট কেটে তুমি হচ্ছে বায়োলজি 4 সাবজেক্ট দাও, এইটা যদি 4 সাবজেক্ট হিসেবে ধরো, তোমার এখানে যে কোনো 3টা সাবজেক্টে সাপোজ তুমি হচ্ছে যদি গণিতে A পাও, বা হচ্ছে পদার্থবিজ্ঞানে A পাও, বা ইংলিশে A পাও, এই 3টা সাবজেক্টে যদি A পাও, আর বাকি সবগুলোতে যদি A+ আসে, বাকি সবগুলোতে A+, ঠিক আছে, বাকি সবগুলোতে যদি তোমার A+ আসে, তাহলে তোমার A+ হয়ে যাবে, ঠিক আছে, তাহলে তোমার কি হয়ে যাবে বলো তো, তাহলে তোমার A+ হয়ে যাবে। এটা মাথায় রাখতে হবে, কারণ 60টা সাবজেক্টে তোমার A+, আর 3টা সাবজেক্টে তোমার A গ্রেড পাইলে কি হয় বলো তো, তোমার টোটাল জিপিএ 5.00 চলে আসে। সুতরাং যাদের পরীক্ষা খারাপ হয়েছে, যে 2-3টা পরীক্ষা ভাইয়া খারাপ হয়েছে, এখন হচ্ছে কি দেখি করব, তারা কিন্তু অবশ্যই তোমরা এখানে এই জিনিসটা ফলো করতে পারো যে 4 সাবজেক্টে ভালো একটা রেজাল্ট করা। 4 সাবজেক্টে জিপিএ 5 পাইলে তোমার ওই পাশে 3 মার্ক যোগ হয়ে যাবে এক্সট্রাভাবে। যদি ডেডিকেটেডলিভাবে এই 4 সাবজেক্টের উপরে A to Z মানে ভিডিও চাও, তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।